আমরা আসলে সামনাসামনি কখনো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখি নাই। উনি আমাদের মা। ওনাকে দেখার জন্য গতকাল রাতেও এভার কেয়ারে ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আপসীন দেশনেত্রী গণতন্ত্রের মা, আমাদের সবার মাতৃ সমতুল্য বেগম খালেদা জিয়া। মা চায় তার ছেলে এক মুঠো মাটি দিতে কবরে, হ্যাঁ, এক মুঠো মাটি দিতে তার কবরে, ঠিক আছে। তো সেই কবরটা, সে মাটিটা উনা পাইছে, এটি হলো সবচেয়ে পাওয়া। 2025 সালের 30 ডিসেম্বর পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন আপসীন নেতৃত্বাধীন রাজনীতি করেছি। ওনার কাছাকাছি যাওয়ার আমার সুযোগ হয়েছে। উনি আপসীন নেত্রী, উনি গণতন্ত্রের মা, উনি অন্যের সাথে কখনো আপোষ করেন নাই উনি। তবে এটা খুব খারাপ লাগছে, ফ্যাসিস্ট সরকার দ্বারা মিথ্যা মামলা উনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন, এটা বাংলাদেশের লাখো লাখো মানুষ মেনে নিতে পারে না। আজকে ওনার এই দিনটার জন্য কোনো মানুষ এবং আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু মানুষ মরণশীল, সবাইকে একদিনে পৃথিবী থেকে হারিয়ে যেতে হবে। ঠিক তেমনই ম্যাডামের হয়েছে, কিন্তু তারপরও লাখো লাখো মানুষ আজকে ওনার জানা যায় এখানে একত্রিত হয়ে প্রমাণ করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আপসীন দেশনেত্রী গণতন্ত্রের মা, আমাদের সবার মাতৃ সমতুল্য বেগম খালেদা জিয়া জনপ্রিয় এবং জননন্দিত। আমি আজকে ওনার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করুন, আল্লাহ তাআলা যেন ওনাকে আখিরাতে সুখ শান্তিতে রাখুন। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি ওনাকে, আমার আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আমার হৃদয়ে লালন পালন করবো এবং ধরে রাখার চেষ্টা করবো এবং ধরে রাখবই। আমার সবচেয়ে বড় জিনিস হলো যে দেশে তারেক রহমানের কোনো অস্তিত্বই থাকবে না, বেগম জিয়ার কোনো অস্তিত্বই থাকবে না, আজকে তার ছেলের কাঁধে তার মার লাশ দেশবাসী কোটি কোটি হাজার হাজার মানুষের কাছে। হ্যাঁ, আমরা সবচেয়ে খুশি, যদিও কষ্ট থাকে তারপরে সবচেয়ে খুশি যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক জিয়া রহমানের কাঁধে তার লাশটা। একটা মা চায় তার ছেলে এক মুঠো মাটি দিতে কবরে, হ্যাঁ, এক মুঠো মাটি দিতে তার কবরে, ঠিক আছে। তো সেই কবরটা, সে মাটিটা উনা পাইছে, এটি হলো সবচেয়ে পাওয়া, আর কিছু নাই। আর যে বিচার হওয়ার উচিত, হ্যাঁ, স্বৈরাচার সরকারের সেই বিচার হওয়া উচিত, যেটা সত্য সেটাই হবে ইনশাল্লাহ। সবচেয়ে খুশি আমি এর জন্য, আমি টঙ্গীর থেকে কলেজ গেট থেকে হাঁটতে হাঁটতে আমি পর্যন্ত আসছি, কষ্ট মনে করি নেই। আমি প্রধানমন্ত্রী দিক তাকায়া, তারপরে আমার দলের দিক তাকায়া, আমার তারেক রহমান সাহেবের দিক তাকায়া আমি দোয়া করি তারেক রহমান সাহেবের যেন এই কষ্ট দুঃখ এই সুখ কাটিয়ে ওঠার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমি রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা, আমি বাগেরহাট থেকে এসেছি, বাগেরহাট জেলা মহিলা দলের নেত্রী আমি। সো আমরা আসলে সামনাসামনি কখনো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখি নাই। উনি আমাদের মা। ওনাকে দেখার জন্য গতকাল রাতেও এভার কেয়ারে ছিলাম। প্লাস ওনার জন্য আমরা সবাই আমাদের বাগেরহাট জেলার আরও অনেক নেত্রীরা এসেছেন। আমরা সবাই এত ভরাক্রান্ত, ওনার জন্য আমরা এত দুঃখ, আমরা আসলে ওনার জন্য খুবই আবেগে সবাই ছুটে এসেছি। আমরা মহিলা হলেও আমরা প্রচুর হেঁটে রাস্তা পার করে আজ আমরা এখানে এসেছি, অনেক কষ্ট করে, অনেক অনেক আমরা আমাদের মাকে আমরা প্রচণ্ড ভালোবাসি। আমরা ওনার জন্য মনে প্রাণে দোয়া করি যাতে ওনাকে আল্লাহ ভেস্তে নসিব করেন। এবং আমরা আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আমরা খুবই খুশি যে উনি আমাদেরকে এরকম একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের লিডার জনাব তারেক রহমান আমাদের দেশের মাটিতে এসেছেন, আমরা খুবই আনন্দিত। আমরা আসলে আজ খুবই শোকের ছায়া আমাদের মধ্যে বিরাজ করছে। আমরা কি বলবো আমরা বুঝতে পারছি না, আমরা সবাই খুবই দুঃখে জর্জরিত।